বিয়ের 2 বছর না থাকলেও সংসার ভেঙে গেছে। তোমার ভাবির সাথে কথা বলতে চাই, তুমি বিবাহিত না অবিবাহিত? এক মিনিট লাইনে তো, হ্যাঁ। চাই। আমার ভাবি এক মিনিট জীবনও লাইনে লাইভে তোমাদের সামনে আসবে না। উনি 5 ওয়াক্ত নামাজি এবং ওনার হাজবেন্ড নিষেধ। উনি এই মুহূর্তে কথা বলে ওনার হাজবেন্ডের রাত সব অডিও কল। তোমার এত পাগল হয় না আমি তোমার সাথে কথা বলতে যাবে? তুমি আমার ফ্যামিলির সাথে কথা বলবে। আচ্ছা তোমরা কি একটা পেজ স্ট্র্যাটেজি দেখলে বুঝে না করলো? বুঝতে পারছি, হ্যাঁ তোমরা মনে হয় দরবেশ ফ্যামিলি, বুঝতে পারছি। কি ফ্যামিলি? মানে দরবেশ ফ্যামিলি আর কি। দরবেশ না, তোমাকে একটা সত্যি কথা বলি শোনো। ছিলাম না মোবাইল। ফ্যামিলি আর কি। তোমার ভাবি কারোর সামনে কথা বলবে না, যেহেতু তুমি অবিবাহিত একটা ছেলে বা আমি একটা অন্য একটা মেয়ে, তাহলে আমার সাথে যে তুমি কথা বলতেছো, তোমার ভাবি তোমাকে শাসন করতেছে না যে না চিনে না জেনে কেন একটা মেয়ের সাথে কথা বলতেছো? এটা তো ঠিক না। এটা তোমার এই ব্যাপারে একটা প্রশ্ন আসো। এই ব্যাপারে এখন আমি একটা স্বয়ংসম্পূর্ণ ইনকাম করা ছেলে। এখন তোমাকে আমি বুঝাইতে পারবো না। শোনো, তুমি মাসে স্যালারি পাও কত? শোনো, সেটা আমি লাইভে তোমাকে বলার জন্য নয়। আমি চলতে পারি, সুন্দর চলতে পারি। না বললে তো আর আমি তোমাকে এখানে রেট বলতে পারবো না। এখানে একটা ডায়মন্ডের দাম আছে 2270 টাকা। তো তুমি 1000 একটা মানুষ এসে দেখা গেছে 2-3 হাজার বাইরে দেয়, তোমার কাছে ওই অ্যাবিলিটি আছে? ওই আমার শুধু তোমাকে একটা জিনিস জানি, আমার কনভেন্স দেয় মাসে, বাসা থেকে অফিস করি যে 3500 টাকা শুধু আমার কনভেন্স যায়। কনভেন্স, শুধু কনভেন্স। কনভেন্স আর আমিও তো পড়াশোনা করি না গাইস। কনভেন্স অর্থ কি? যাতায়াত ভাড়া শুধু যাতায়াত ভাড়া যায় 3500 মানে দৈনিক না মান্থলি? মানসিক। তোমার পাগল দৈনিক হইলে মাসে কত? 3 পরে 1 লাখ টাকার উপর, 1,05,000। পাগল নাকি? আচ্ছা, তুমি অফিসে কি কাজ করো? কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আনোয়ার হোসেন ভাই, আপনি কেমন আছেন? আসতে দিলে এগুলি পরে বলবো। একদিনে এত কিছু জানতে চাই না কি কাজ করি। একটা অফিসে অনেক কাজ থাকে। সমস্যা কোথায়? আমি অ্যাডমিন আছি। তুমিও ফ্রি আছো, আমিও ফ্রি আছি। বাসায় গেছে। শোনো, তুমিও ফ্রি আছো, আমিও ফ্রি আছি। কাইন্ডলি আমরা এখানে গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। তুমি আমাকে যে কোনো প্রশ্ন করো, আমি উত্তর দিতে পারবো। তো আমি তোমাকে প্রশ্ন করলে উত্তর দিচ্ছ না কেন? আমি সব প্রশ্নের উত্তর তোমাকে ধরে লাইভে দেবো না। একদিনে সব হয়ে গেলে আর বাকি দিনগুলি কি করবা? এত এই জন্য তো তুমি চেকা খেয়েছো। আমার জীবনে চেকা কম। বহুত ফুটবল খেলছি, গোল দিছি জীবনে, কোনো আওয়াজ নাই। এই এই জন্যই তো গুমর পাস হচ্ছে। সেটা তুমি কেছো কিছু মজার আমি গল্প তো করতে এই- পারবো না, কিছু গল্প আমি- মারতে হবে, বুঝো না? আমি এই জন্য আপনাকে বলছি, আপনার 35 বয়স, আপনি বিয়ে শাদী কেন করেন নাই? তবে আমার চরিত্র আপনি ভালো, অনেক- বলে রাখলাম। আমার No, no, no. চরিত্র ভালো। আপনি বললে আমি মানবো না। আপনি তুমি বলছেন মানো কি? আপনি গোল দিচ্ছেন। তুমি মানলা না মানলা, আমি এটাতে কোনো প্রকার ভ্রুক্ষেপে করলাম না, কারণ আমারটা আমি ভালো আপনি তো- জানি। আপনি তো বলছেন আপনি গোল দিচ্ছেন। প্লিজ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই জীবনে উৎকৃষ্ট। বহুত মেয়ে আমাকে অনেক অফার দিছে, আমি চরিত্র খারাপ করিনি। এমন গল্প করছি, ঘুরছি, গেছি, তাদের বিয়ে হয়ে এখন বিয়ে ছেলে মেয়ে হয়ে গেছে। বাবা, কেমনে? তোমার কাছে তো কোনো তেজে নাই। তেজ থাকলে কি তুমি এত বছর সিঙ্গেল থাকো? তুমি কিভাবে বুঝছো আমার তেজ নাই? আমি তো মানুষকে কন্ট্রোল করতে পারি, কিন্তু এতটা না। কিভাবে বুঝলা তুমি? তোমার কথায় বুঝতে হবে কিভাবে। আইকিউটা আজকে দেখছি আইডিয়া ঠিক নেই। তা আমার সম্পূর্ণ বিপরীতটা বলছো তুমি। না, তুমি যেভাবে বলতেছো ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিছে এর জন্য আমি গ্যারান্টি দিতে পারি আই এম ফিট এবং 100% ফিট। আর কিছু বলতে হবে? এখানে তুমি একটু আইডিয়ায় ভুল করছো, রং ও প্রশ্ন উত্তর দিছো। আপনি শুক্রিয়া হলে কি? আচ্ছা তোমার কি মনে হয় আমি বিবাহ করছি? আমার কোনো আইডিয়া নাই ভাই, কারণ দুনিয়াতে এমন পুরুষ আছে যাদের বয়স 50 অব্দি হয়ে যায়, যারা বিয়ের নাম নেয় না, কারণ তার লাগলো না তো ব্যাকআপ করলে এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। এখন শরীরে যদি না, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমি একবারে সম্পূর্ণ তোমার সাথে একমত। তবে আল্লাহ আমাকে ওই দিক দিয়ে পুরো পারফেক্ট ফিট করছে, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছে। আরেকটা কথা শোনো, এই দিক দিয়ে কোনো টেনশনের বিষয় নাই, এক আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি।
ভালো ভালো। আচ্ছা অন্য কেউ কলে আসো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনি। হ্যাঁ কি কথা শেষ? না, আমি তোমার সাথে কি কথা বলবো? আমি তো তোমাকে প্রশ্ন করলে তুমি তোমাকে উত্তর দাও না। তুমি উজ্জ্বলের সাথে কথা বলো। তোমরা দুজন দেখি কে কথা বলতে পারো, কে কাকে ই করতে পারো। বলো। আচ্ছা উজ্জ্বল, তোমার বয়স কত? এখন আমার প্রশ্নের বেলা। আমার 34। তাহলে আমরা চেন। তুমি বিয়ে করছো উজ্জ্বল? জি আমি বিয়ে করছি। বিয়ে করেছো কত সালে বিয়ে করেছো? আমি বিয়ে করছি 17 সালে। 2017-তে। মাসটা কও, কারণ কিছু জিনিস তোমাকে পরে বলবো। অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর এই 3 মাসের মধ্যে আছে নাকি এটা? নভেম্বরের 13 তারিখে। ইস, মাঝখান দিয়ে অক্টোবরটার মধ্যে থাকলে 34 মিলে গেছিল, বাকিটা পরে হবে। ইয়া তোমার তোমার বলো। উজ্জ্বল যদি সত্য কথা বলে থাকে, তাহলে উজ্জ্বলের বয়সটা আমার সাথে মিলে গেল। কিন্তু উজ্জ্বল বলতেছে নভেম্বর, যদি অক্টোবর হতো তাহলে আরেকটা জিনিস বলে দিতাম, সেজন্য আর বলা হলো না। আচ্ছা ভালো, আর কি বলবো? আচ্ছা এবার কাছে যদি শুনো, আমি কখনো যে তোমার সাথে কিছুটা মিথ্যে বলছি, কথাটা কিছু জিনিস। কথাটা আমি বুঝি না, নেটের ডিস্টার্ব ছিল, আপনি আবার বলেন। 17 সালে বলছো বিবাহ করছো, 34 বছর, এই দুইটা জিনিস যে একটা মিল আছে এক জায়গায়। জি আর বিয়েটা যদি নভেম্বর আর সেপ্টেম্বর নয় অক্টোবর হইতো, তাহলে 3টা জিনিস মিলে যেত একজনের সাথে। আপু তোমার সাথে কথা আছে, কথা থাকলে ইনবক্সে মেসেজ দিও। আচ্ছা তোমার কি এতটুকু আইডিয়া হয় না যে যে তোমার সাথে কথা বলতেছে, আমার নিক নেমটা নীরব, কিন্তু এটা আমার অরিজিনাল নেম না। নাম্বার 1। হ্যাঁ কি শোনো, সবার প্রতি সবাই ভালো লাগা কাজ করে না। উজ্জ্বলকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, যেটা সত্য কথা। ওরা অনেক মায়া লাগে, ভালো লাগে। তো সবাই তো আর এক না। ইউএস অর নো আফরিন ওয়েলকাম। সব মানুষ তো আর এক না। কারোর আছে দেখলো শান্তি লাগে, কারোর আছে দেখলো অশান্তি লাগে। হ্যাঁ, কারো কথা সুন্দর, কারো কথা অসুন্দর। কেউ কথা শুনলে পিছা দিয়ে ভিডিও মনে হয়, কেউ গালি দিলে ভাল লাগে। তো সব মানুষ এক না। জীবনে মিথ্যা বলা যায়, কিন্তু এমন কোনো মিথ্যা বলা যাবে না যে মিথ্যার কারণে নিজেই পস্তাইতে হবে। তুমি লাইভে আসো কতক্ষণ? আমি লাইভে আছি কিছুক্ষণ। কেন? 10-15 মিনিট আসো তো। আছি। আমার নেট ডিস্টার্ব না, আপনি দিন। আমার নেট ডিস্টার্ব, আমি আপনি একটু দিন নেট আসতেছি, ডিস্টার্ব। আমি একটু আসতেছি। আচ্ছা, তোমার ইমো নাম্বার আছে? আমার ইমো নাম্বার আছে, কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, দিতে হবে না। আমি তোমাকে বিয়ে করতে যাবো না, প্রেমে প্রস্তাব দিতে যাবো না। উজ্জ্বল পরে বলবে, একটু পরে ঘুরে আসতেছি। ওয়েট করো ভাইয়া।